এই হ্যালো টু অল ডাব্লিউবিজে অ্যাসপিরেন্টস। তোমরা যারা 2026 সালের পেপারটা দেখেছো তারা দেখতে পাবে যে বিগত যত বছর ধরে ডাব্লিউবিজেই এক্সামটা নিয়েছিল তারা কিন্তু এত হার্ড পেপার একবারও বানায়নি। এখন কিন্তু তোমাদের ওই বেসিক টু মিডিয়াম লেভেলের প্রিপারেশন করে আর কাজ হবে না। তোমাদের এবার অ্যাডভান্স লেভেলের একটু ক্রিটিক্যাল থিঙ্কিং, একটু অন্য রকমের যে রকম প্রবলেমগুলো রয়েছে সেগুলোতেও হাত চালিয়ে প্র্যাকটিস রাখতে হবে, যাতে এক্সাম হলে গিয়ে সেই লেভেলের সেই সেই বিধ্বস্ত মাইন্ডে আমার সেই অঙ্কটা যাতে নামিয়ে আসতে পারি আমি। তাই একটা সিরিজ, ব্ল্যাক বুকের একটা সিরিজ বানাবো বলে ঠিক করলাম। তোমরা সবাই ব্ল্যাক বুক সম্পর্কে নিশ্চয়ই জানো, ম্যাথামেটিক্সের। তা সেখান থেকে আজকে ডে 1-এ ইন্টিগ্রেশন দিয়ে শুরু করছি, আজকে লেকচার 1। পরবর্তীতে ইন্টিগ্রেশনের চ্যাপ্টারগুলো শেষ করার পরে অন্যান্য যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে ওগুলোও ধরার চেষ্টা করব। তাহলে চলো যাওয়া যাক। হ্যালো, দেখা যাচ্ছে। শুরু করি প্রথম কোশ্চেনটা। কি বলেছে? f of x equal to pi square into integral of some algebraic function and some trigonometrical function. বাহ, দুটো ফাংশন দিয়ে রেখেছে। কি বলেছে? ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফাংশন ওভার অল রিয়েল ভ্যালুজ অফ x। আচ্ছা, এই ফাংশনটা তাহলে কি বার করতে হবে? ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে x এর যে কোনো রিয়েল ভ্যালুর জন্য, যা বুঝতে পারছি। এখানটাতে অ্যালজেব্রাইক ফাংশন আর ট্রিগনোমেট্রিক ফাংশন দুটো আলাদা টাইপ অফ ফাংশন দেওয়া আছে। আমি বেশি দিমাগ লাগাতে যাবো না। প্রথম দেখাতেই আমার কি মনে আসছে, দুটো আলাদা টাইপ অফ ফাংশন আছে, তাহলে সাধারণ বাই পার্টস লাগিয়ে দেবো আমি। আমার দেখে দেখে যা মনে হচ্ছে আমি সেটা ভাবছি। দেখি কি হয়। f of x equals to pi square 0 to 1 t sin of x plus pi t dt হলো। ট্রিগনোমেট্রিটাকে সেকেন্ড ধরবো, অ্যালজেব্রাইকটাকে ফার্স্ট ধরবো। এগোই। f of x equals to pi square 0 to 1, এটা কেন করছি, সরি সাইনের ইন্টিগ্রাল কি হয়? নেগেটিভ অফ cos x plus pi t, নেগেটিভ অফ cos, রাইট, পাই সাথে dx বাই dt। এটা কি হবে? এই ফিগারটা কি আসবে? কি মনে হয়? এই ফিগারটা কিন্তু আসবে না। কেন আসবে না? এখানটায় বলা আছে ওভার অল রিয়েল ভ্যালুজ অফ এক্স। এক্স এর যে কোনো রিয়েল ভ্যালুজ এর জন্য যখন বলা থাকবে, তার মানে কি এক্সটাকে একটা আরবিটারি কনস্ট্যান্ট হিসাবে আমরা ধরে নিচ্ছি এক্স এর যে কোনো ভ্যালুর জন্য, রিয়েল ভ্যালুর জন্য। তাই ডিএক্স বাই ডিটি জিরো আসবে। কেন? এক্সটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি এই জায়গাটাতে, সেজন্য। ঠিক আছে। আচ্ছা, এটা লিমিট কি আছে? 0 to 1 মাইনাস অফ ইন্টিগ্রাল অফ 0 to 1। আচ্ছা, টি এর ডেরিভেটিভ কত? 1। তাহলে সাইন অফ ওই ভেতরে যে মাল মশলাটুকু রয়েছে তার ইন্টিগ্রাল কি হবে? এইটাই যেটা আছে নেগেটিভ অফ, এটা ব্র্যাকেটে হতো, সরি, নেগেটিভ অফ cos x প্লাস পাই টি, রাইট, ডিভাইডেড বাই পাই, এটা ক্লোজ করলাম, ইন্টু ডিটি, রাইট। এখন ফার্দার এগোই। এফ অফ এক্স ইকুয়ালস টু পাই স্কোয়ার, এটার ইয়েগুলো ইনপুট করে দিলাম। ইনপুট করলে কি আসবে? 1 নেগেটিভ অফ cos x প্লাস পাই ডিভাইডেড বাই পাই। হ্যাঁ, দ্যাটস ইট। জিরো টার্মটা আসবে না, কারণ টি এর ভ্যালু জিরো পুট করলে যে ভ্যালু যাই আসুক না কেন পুরোটাই জিরো চলে আসছে। তাই পরের টার্মটা লিখলাম, জিরো আসছে। আচ্ছা, এই নেগেটিভটা এখানটায় পুট করে দিলাম, তাহলে পজিটিভ হয়ে গেল। 1 বাই পাইটাকে বাইরে রেখে দিলাম। আর তাহলে বেঁচে কি থাকছে? ইন্টিগ্রাল অফ 0 to 1 cos অফ x প্লাস পাই টি ডিটি। তাহলে cos এর ইন্টিগ্রাল কি হয়? সাইন হয়। সাইন অফ x প্লাস পাই টি ডিভাইডেড বাই পাই 0 to 1 और f of x। পাইটাকে যদি ভেতরে ঢুকিয়ে দিই, পাইটাকে এটার ভেতরে ঢুকিয়ে দিই, সরি এখানটা সেকেন্ড ব্র্যাকেট ছিল, মিস আউট করে গেছি, সরি। এটার ভেতরে ঢুকিয়ে দিই, এটার ভেতরে যদি ঢুকিয়ে দিই, তাহলে পাইতে দেখো কি হয়, পাই স্কোয়ার। এটা পাই পড়ে থাকলো, এটা একটা নেগেটিভ রয়েছে, cos অফ x প্লাস পাই, প্লাস এখানটায় পাই আর এই পাই স্কোয়ার, এই পাই স্কোয়ার আর এই পাই স্কোয়ার যখন মিলবে তখন ক্যান্সেল আউট করে বেরিয়ে যাবে। তখন সাইন অফ, এইটার মধ্যে লিমিট পুট করো, লিমিট পুট করলে কত হচ্ছে? x প্লাস পাই মাইনাস সাইন অফ x और f of x equals to, আচ্ছা, cos x প্লাস পাই কত হয়? পাই প্লাস x, কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড কোয়াড্রেন্ট। এখান থেকে 0 ডিগ্রি থেকে পাই ঘুরলাম, পাই ঘুরে এইখানে, পাই এর পরে থার্ড কোয়াড্রেন্টে
ট্যান পজিটিভ, সাইন অ্যান্ড কস কিন্তু নেগেটিভ হবে, তাহলে এটা নেগেটিভ অফ কস, আর এখানটা বাইরে একটা নেগেটিভ রয়েছে, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেল, পজিটিভ অফ কস এক্স, রাইট। আচ্ছা, এইটাও থার্ড কোয়াড্রেন্টে সাইনও নেগেটিভ আসবে, নেগেটিভ অফ সাইন এক্স মাইনাস অফ সাইন এক্স, তাহলে মাইনাস অফ টু সাইন এক্স আসছে, মাইনাস অফ টু সাইন এক্স। অঙ্ক কিন্তু শেষ হয়ে গেছে। এটার ম্যাক্সিমাম ভ্যালু বার করতে বলেছে, রাইট, ম্যাক্সিমাম ভ্যালু হ্যাঁ ম্যাক্সিমাম ভ্যালু বার করতে দিয়েছে। এটার ম্যাক্স কত হবে? এটার ম্যাক্স মিনিমাম ভ্যালু হচ্ছে পাই স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল টু এই যে এফ অফ এক্স রুট আন্ডার পাই স্কোয়ার প্লাস ফোর, এটাই ম্যাক্সিমাম ভ্যালু, এটা মিন ভ্যালু, এটাই আনসার, তাই না? অপশন নাম্বার ডি হচ্ছে আনসার। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। ঠিক আছে, কোশ্চেনে দেখি কি বলছে। in equals to limit of 1 to e square ln x whole to the power n d of x square। এতদিন তো দেখে এসেছি ডিএক্স হয়, ডিটি হয়, ডিপি হয়, এরকম যে একটা কোনো ভ্যারিয়েবল দিয়ে কিছু হয়, কিন্তু ডাইরেক্ট এখন ডি এর মধ্যেখানে একটা ফাংশন, ডাইরেক্ট একটা পুরো ফাংশন ঢুকিয়ে দিচ্ছে, এটা কি করে করবো? আমার তো দেখেই ভয় লাগছে। জাস্ট ডেরিভেটিভ করো, জাস্ট ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, দ্যাটস ইট, কিচ্ছু নেই। i to the power n whole to the power 1 to e square ln x whole to the power n 2x dx, এবার চলে এসছে তো, ওই ভ্যারিয়েবলটা চলে এসছে তো, দ্যাটস ইট। in equals to 1 to e square, 2 এদিকে পড়ে থাকলো, ln x হোল টু দি পাওয়ার n x। এবার সেই আমরা, এবার যেহেতু দুটো আলাদা আলাদা ফাংশন চলে এসছে, সেই মহামন্ত্রটার কথা মনে করবো আমরা, আইলেট। প্রথমে লগারিদমিককে ফার্স্ট ফাংশন, অ্যালজেব্রাইককে সেকেন্ড ফাংশন, এটাকে তাহলে ফার্স্ট ফাংশন ধরবো, এটাকে সেকেন্ড ফাংশন ধরবো, তাহলে কত হচ্ছে, or in equals to 2 into, সরি, প্রথমে ফার্স্ট ফাংশনকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, ln x হোল টু দি পাওয়ার n, এইটার ইন্টিগ্রাল হয়ে যাবে এক্স স্কোয়ার বাই 2 1 to e square মাইনাস ইন্টিগ্রাল অফ 1 to e square ln x এর ডেরিভেটিভ n ln x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু 1 বাই x, রাইট। আর এইটার ইন্টিগ্রাল এক্স স্কোয়ার আপন 2 dx, ঠিক আছে। এই এক্স এই স্কোয়ার কেটে গেল, অর in ইকুয়ালস টু, সরি এখানটায় সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে, 2 ln x হোল টু দি পাওয়ার n। আচ্ছা, এখানটা ডাইরেক্ট যদি ভ্যালু পুট করে দিই, ডাইরেক্ট ভ্যালু পুট করলে কি আসছে, এখানটা ই স্কোয়ার, ই স্কোয়ার, ই এর স্কোয়ার, স্কোয়ারটা সামনে চলে এলো, 2 হয়ে গেল, ln ই কত হয়, ln ই মানে কি, ln ই মানে হচ্ছে লগ অফ বেস ই, তো বেস ভ্যালুটা এর সাথে মিলে যাচ্ছে, তাহলে 1 হয়ে গেল ডাইরেক্টলি। তাহলে কি লিখবো, এখানে পড়ে কি থাকছে, 2 পড়ে থাকছে, 2 টু দি পাওয়ার n ইন্টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কেন, সরি সরি সরি, ই স্কোয়ার, ই টু দি পাওয়ার 4, এখানটায় এক্স এর জায়গায় স্কোয়ার পুট করলে কি হবে, এই স্কোয়ার আর এই স্কোয়ার মিলে গিয়ে কত হবে, 4 হয়ে গেল, ডিভাইডেড বাই 2টা তো থাকছে, মাইনাস অফ ln 1 এর ভ্যালু কত হয়, 0, 0, পুরো টার্মটা 0 হয়ে গেল কিন্তু, ঠিক আছে, পুরো টার্মটা 0 হয়ে গেল, মাইনাস ইন্টিগ্রেশন অফ n গেল বাইরে গেল, 2 বাইরে গেল, 1 টু ই স্কোয়ার ln x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু এক্স ডিএক্স। আচ্ছা, কোশ্চেনে কি জানতে চাইছে একবার দেখে নিই। কোশ্চেনে জানতে চাইছে এই ভ্যালুটা, এই ভ্যালুটা আমার কাছে জানতে চাইছে, তাই না? তাহলে in এর ভ্যালু তো আমার কাছে জানা আছে, in বার করছিলাম এতক্ষণ ধরে, দেখা যাক এই জিনিসটাকে বানানো যায় কিনা এখানে। কি করব, in ইকুয়ালস টু এই হাফটাকে, এই দুইটাকে এই ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে দাও, এইটার সাথে ঢুকিয়ে দাও, সরি এখানটা আবার এটা কিন্তু ভুলে গেছি, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরটা ঢুকালে কি হবে, 2 টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার 4, ভেতরে ঢুকে গেছে বলে ক্যান্সেল আউট করে গেল, মাইনাস n বাই 2, এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে শুধু n পড়ে থাকছে, আর থাকছে হচ্ছে 1 টু ই স্কোয়ার ln x n মাইনাস 1 x dx, এটা আমরা পাচ্ছি আলটিমেটলি, ভালো কথা থাকুক। এখন এই i টু দি পাওয়ার n মাইনাস 1টা কখন আসছে একটু দেখে নিই, i টু দি পাওয়ার n মাইনাস 1টা কখন আসছে একটু দেখি, i টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? in এর ভ্যালু যদি ওইটা হয় 1 ই স্কোয়ার, এই যে in এর ভ্যালু তো এইটা,
এখানটায় যেখানটায় এন আছে সেটাকে আমরা যখন n-1 দিয়ে রিপ্লেস করে দেবো, তাহলে এই i n-1 বেরিয়ে যাবে। তাহলে ln x সেটাই করছি, হোল টু দি পাওয়ার n-1 d অফ এক্স স্কোয়ার, দ্যাটস ইট, আর কিচ্ছু নেই। তাহলে এই ফিগারটা আমাদের এইখানটাতে আনতে হচ্ছে, এই ফিগারটাকে আমাদের এই জায়গাটায় আনার চেষ্টা করতে হবে নেক্সট লাইনে, রাইট? এই জিনিসটাকে এইখানটাতে আনার চেষ্টা করতে হবে লাইনে। দেখি কি করা যায়। মোটামুটি সব ফিগার কিন্তু চলে এসছে, শুধু এই জায়গাটুকু আমার প্রবলেমেটিক হচ্ছে। এই জায়গাটুকুর বদলে রয়েছে এইটা, বুঝলি? দেখি এই জিনিসটাকে এটাতে কনভার্ট করা যায় কিনা। এইটাকে যখন আমরা ভেঙেছিলাম, মানে ডি এক্স স্কোয়ারটাকে যখন আমরা ভেঙেছিলাম তখন এটা কি লিখেছিলাম, 2x dx, তাই তো? তাহলে সামনে যদি একটা 2 আনতে পারি তাহলে এটা ডাইরেক্টলি এটা চলে আসছে না, ডি অফ এক্স স্কোয়ারটা পেয়ে গেলাম কিন্তু। তাহলে i টু দি পাওয়ার n 2n e টু দি পাওয়ার 4 মাইনাস n, একবার উপর নিচে 2 দিয়ে ভাগ মারছি, একবার 2 দিয়ে গুণ মারবো, 2 ইনটু 2টা আর একটু ভেতরে, আগে ln x টা লিখে নিই, হোল টু দি পাওয়ার n-1 ইনটু 2 ইনটু x ইনটু dx। এখানটায় 2 দিয়ে গুণ করেছি, এখানটায় 2 দিয়ে ভাগ করেছি, অসুবিধার কিছু নেই, তাই না? তাহলে পরের স্টেপে কি হচ্ছে, i টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n e টু দি পাওয়ার 4 মাইনাস অফ n বাই 2 1 অফ e স্কোয়ার। আচ্ছা, এই পুরো ফিগারটা এই পুরো ফিগারটা কি হয়ে যাচ্ছে তাহলে, এই পুরো ফিগারটা কিন্তু এইটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এই যে এখানে যেটা বার করেছিলাম কিন্তু এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানটায়। আর এইটা যখনই পেয়ে যাচ্ছি এই জায়গাটায় কিন্তু এই বি এক্স স্কোয়ারের ভ্যালুটা চলে আসছে, বি এক্স স্কোয়ারের যে ভ্যালুটা চলে আসছে আমরা কিন্তু ডাইরেক্টলি এই জিনিসটা পেয়ে যাচ্ছি, তাই না? দেখি কি হচ্ছে, ln x হোল টু দি পাওয়ার n-1 টু d অফ এক্স স্কোয়ার টু দি পাওয়ার n e টু দি পাওয়ার 4 মাইনাস n বাই 2। আরে এই জিনিসটাই তো এইটা, তাই না? তাহলে i টু দি পাওয়ার n-1 তাকে আমি এইটার বদলে রিপ্লেস করে লিখে দিলাম কিন্তু, ঠিক আছে? এবার এই 2টাকে এইটাই গুণ করব, ঠিক আছে? আচ্ছা, লসাগু করব ডাইরেক্টলি, ধরো লসাগু করব, i টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n প্লাস 1 e টু দি পাওয়ার 4 মাইনাস n, আর কিছুই নেই, অঙ্ক শেষ, বাই 2, 2টাকে এদিকে পাঠাও, i টু দি পাওয়ার n 2 2 টু দি পাওয়ার n প্লাস 1 e টু দি পাওয়ার 4 মাইনাস n অফ n মাইনাস 1, রাইট? 2 অফ i টু দি পাওয়ার n মাইনাস অফ n ইন্টু i টু দি পাওয়ার n মাইনাস 1, এটা কিন্তু জানতে চাইছে, টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু e টু দি পাওয়ার 4, এইটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, দেখি তো, এটাই জানতে চেয়েছিল না? এটাই কিন্তু জানতে চেয়েছিল, এটা কিন্তু বার করা হয়েছে, এই দেখো। তাহলে কারেক্ট আনসার হবে এইটা, রাইট? অপশন বি। ক্লিয়ার? আগে যাই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 আসি, কি বলছে দেখি। বলছে লেট এ ফাংশন এফ real value to real value be defined as f of x equal to x plus sin x, the value of 0 to 2 pi f inverse of x dx will be। আচ্ছা, এখানটাতে f of x দেওয়া আছে কিন্তু x plus sin x, তাই না? সম্ভব নয়, কারণ সাইনের ভেতরে আছে, সাইনের ভেতরে থাকলে কোনো মতেই খুব একটা খারাপ ফিগার আসবে, ওটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি, ঠিক আছে? ডাইরেক্টলি ইনভার্সে কনভার্ট না করে কি কিছু করা যায়, দেখি চেষ্টা করে। আচ্ছা, এফ ইনভার্স অফ এক্স রয়েছে, এটাকে যদি ওয়াই ধরে নিলাম, আর এক্সটাকে এফ অফ ওয়াই ধরে নিচ্ছি, এটা করলাম কি করে? কারণ এক্স তো বলেছে, এক্স এফ অফ এক্স যেহেতু ইনভার্টেবল, তার মানে এফ অফ এক্স কোনো না কোনো ভাবে বাইজেক্টিভ হয়েই যাচ্ছে, তো বাইজেক্টিভ টাইজেক্টিভ হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু এটা ডাইরেক্টলি এফ অফ ওয়াই, এক্সটাকে কিন্তু ডাইরেক্টলি এফ অফ ওয়াই লেখা যেতে পারে, ঠিক আছে? ও, তাহলে এফ অফ এক্স যদি এইটা হয় তাহলে এফ অফ ওয়াই কি হবে, এক্স এর জায়গায় ওয়াই পুট করে দাও ডাইরেক্টলি, সো সিম্পল, ডাইরেক্টলি পুট করলে কি হবে, ওয়াই প্লাস সাইন ওয়াই হয়ে গেল। আমার মেন উদ্দেশ্যটা কি, আমি এফ অফ এক্সটাকে কিন্তু ওয়াই ধরে নিয়েছি, ঠিক আছে? আর এবার আমি যদি এখান থেকে কোনো রকম ভাবে ডিএক্সটাকে বার করতে পারি, ডিএক্স এর ভ্যালু সামথিং যদি বার করতে পারি, তাহলে যে ইন্টিগ্রেশনটা আছে না, 0 টু 2 পাই এফ ইনভার্স অফ এক্স ডিএক্স,
এই এফ ইনভার্স অফ এক্সটাকে কিন্তু আমরা ওয়াই ধরে নিয়েছি, আর এইটাকে যদি আমরা কোনো রকম ভাবে বার করতে পারি তাহলে ডাইরেক্টলি পুট করে বসিয়ে দেবো, তাহলে ইন্টিগ্রেশনটা কিন্তু আমার কাছে চলে আসবে। ঠিক আছে, এখন চেষ্টা করি তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস সাইন ওয়াই আছে, তাহলে উইথ রেসপেক্ট টু যদি ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স যদি করা হয় এখান থেকে, তাহলে ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই ইন্টু ওয়ান প্লাস সাইন সাইন ওয়াই, সরি এই কস ওয়াই, সরি সরি কস ওয়াই, রাইট। তাহলে এইটা একটা ভ্যালু পাচ্ছি, এখান থেকে সেকেন্ডটা পাচ্ছি, এই দুটোই যদি এখানটা পুট করে দিই দেখি কি আছে। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ 0 to 2 পাই, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ওয়ান প্লাস কস ওয়াই ডিওয়াই। আচ্ছা, এক্সটাকে ওয়াই তে কনভার্ট যখন করেছি তখন কিন্তু লিমিটটা কিন্তু চেঞ্জ করা হয়নি আমার। আসলে লিমিটটা কি আসছে, এক্স যখন ছিল তখন ছিল 0 to 2 পাই, এখন ওয়াই যখন আসছে তখন কি হবে, এক্স এর ইকুয়েশনটা কি ছিল, ওয়াই প্লাস সাইন সাইন ওয়াই, তো হ্যাঁ সাইন ওয়াই রয়েছে। আচ্ছা, এক্স এর ভ্যালু যখন শূন্য তখন ওয়াই এর ভ্যালু কি, ওয়াই প্লাস সাইন ওয়াই, সাইন ওয়াই সমান সমান মাইনাস অফ ওয়াই, এরকম কিছু একটা ফিগার আসছে, তাহলে ওয়াই এর ভ্যালু যা আসবে এখানটাতেও তাই আসবে 0 to 2 এর মধ্যে। আচ্ছা, সাইন ওয়াই যদি ওয়াই এর ভ্যালু যদি 0 পুট করি তাহলে এখানটাতে কিন্তু 0 চলে আসছে, তাই না? তাহলে এক্স যখন 0, ওয়াইও তখন কিন্তু 0, এটা লেখা যাবে 0 কমা, আবার এক্স এর ভ্যালু যখন 2 পাই তখন ওয়াই এর ভ্যালু কত, তাই না? এক্স এর ভ্যালু যখন 2 পাই, সাইন অফ 2 পাই কত হচ্ছে, সাইন অফ 2 পাই কিন্তু 0 হয়, তাই না? সাইন অফ 2 পাই কিন্তু 0 হয়, এটা একটু সরিয়ে নিই। ওয়াই এর ভ্যালু যখন 2 পাই তারপর সাইন অফ 2 পাই কিন্তু 0 হয়, তাই না? সাইন অফ 2 পাই যদি 0 হয় তাহলে এক্স যখন 2 পাই তখন ওয়াই কিন্তু 2 পাই এর টেন্ড করে, তাই না? তাহলে লিমিট কিন্তু আলটিমেটলি চেঞ্জ হলো না, তাই না? লিমিট কিন্তু আলটিমেটলি চেঞ্জ হলো না যা দেখতে পাচ্ছি, তাহলে 0 to 2 পাই থাকলো ইন্টিগ্রেশন অফ। আচ্ছা, এটা ভেতরে এবার ভাঙি, 0 to 2 পাই ওয়াই প্লাস সরি ওয়াই ইন্টু কস এক্স কস ওয়াই ডিওয়াই। এখন দেখি ইন্টিগ্রাল, সরি, এখন লিমিট 0 to 2 পাই ওয়াই ডিওয়াই, এইটার ইন্টিগ্রেশন y² বাই 2 আসবে, এটা লিমিট হবে 0 to 2 পাই প্লাস ইন্টিগ্রাল অফ 0 to 2 পাই অফ ওয়াই ইন্টু কস ওয়াই ডিওয়াই, এরকম একটা আসবে, তাই না? এটাকে ফার্দার সলভ করলে কি আসবে, হাফ অফ 2 পাই, তার মানে 4 পাই² প্লাস দুটো আলাদা আলাদা টার্ম, তাহলে আইলেটের মতে এটাকে সেকেন্ড ফাংশন ধরবো, এটাকে ফার্স্ট ফাংশন ধরবো, তাহলে ইন্টিগ্রাল নয় সরি, এবার ব্র্যাকেটের কাজ শুরু হবে সব, ব্র্যাকেট এইটাকে সেম রাখবো, কসের ইন্টিগ্রাল হচ্ছে সাইন ওয়াই 0 to 2 পাই, রাইট, মাইনাস অফ ইন্টিগ্রাল অফ 0 to 2 পাই রাখছি, আর ওয়াই এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই 1 হয়, আর ইন্টিগ্রাল হচ্ছে সাইন ওয়াই ডিওয়াই। ঠিক আছে, হাফ দিয়ে 4 গেল, 2 2 পাই² প্লাস, আচ্ছা 2 পাই পুট করলাম এখানে, তাহলে 2 পাই যখন পুট করবো 2 পাই, আর সাইন 2 পাই কত হয়, সাইন 2 পাই ইন্টু 0 হচ্ছে, তাই না? মাইনাস 0 ইন্টু সাইন 0 কত হয়, 0ই হয়, পুরো ব্র্যাকেটটা উড়ে গিয়ে 0 মাইনাস, আচ্ছা সাইন ওয়াই এর ডেরিভেটিভ হবে মাইনাস অফ কস ওয়াই, তাহলে আর লিমিটটা হচ্ছে 0 to 2 পাই, এই মাইনাসটাকে সরিয়ে দাও, মাইনাসটাকে সরিয়ে দিলে লিমিট উল্টে যাবে, তাই না? কস 0 কত হয়, কস 0 মাইনাস কস অফ 2 পাই, এর ভ্যালু কত হয়, এর ভ্যালু হয় 1, এরও ভ্যালু হয় 1, তাই হয়তো, তাই হয়, এটাও কিন্তু এই পুরো ভ্যালুটা কিন্তু এটাও আবার 0 আসছে, তাই না? তাহলে আলটিমেট আনসার কি হচ্ছে 2 পাই², এটাই আনসার। অপশনে কি আছে, এই যে অপশন, ক্লিয়ার, এগোই পরেরটা। আচ্ছা, হ্যাঁ এইটা বেশ ভালো অঙ্ক আছে, কি বলছে দেখি, ইন্টিগ্রেশন -1 to 1 e⁻⁻x⁴ 2 প্লাস ln x প্লাস রুট আন্ডার x² প্লাস 1 প্লাস 5x³ মাইনাস 4, দ্যাটস ইট dx। যখনই আমি দেখতে পাই না যে এই জিনিসটা রয়েছে,
আমি যখনই দেখি এই জিনিসটা রয়েছে, লিমিটটা দেওয়া রয়েছে -a থেকে a, ঠিক আছে, এই রকম যখন আমি কিছু দেখতে পাই, আমার মনে একটাই ফাংশন উদয় হয় যে আহ, প্রথমে চেক করে নিই যে যে ফাংশনটা দেওয়া রয়েছে ইন্টিগ্রেশনে সেইটা ইভেন না অড। কারণ যদি আমরা এটাকে একবার ইভেন বা অডে ভেঙে নিই, অড হলে তো কথাই নেই, অড হলে ডাইরেক্ট জিরো চলে আসে, ইভেন হলে 2 × 0 থেকে এ চলে আসবে ডাইরেক্ট, এরকম কিছু একটা চলে আসবে। এত বড় যখন খচর মচর রয়েছে, এত বড় যখন মাল মশলা রয়েছে, তাহলে আমাকে কিন্তু আলটিমেটলি ওইদিকে কোশ্চেন কিন্তু ডাইরেক্ট ইন্ডিকেট করছে যে একবার চেক কর তুই বাবা, তুই একবার চেক কর যে বিষয়টা ইভেন ফাংশন নাকি অড ফাংশন, এটা একবার চেক কর। চলো করি, এটাই আগে চেক করবো, বাকি অন্য কথা পরে হবে। এখন -1 to 1 যখন আসছে, আগে এই ইটাকে আগে ব্র্যাকেটে ঢুকাই, নাহলে আমি শান্তি পাচ্ছি না, ঠিক আছে। -x⁴ প্লাস e⁻⁻⁴ ln অফ এক্স প্লাস রুট আন্ডার x² + 1 প্লাস 5 × e⁻⁻⁴ মাইনাস e⁻⁻⁴ ইন্টু, আগে এইটা চলে আসবে, ইন্টু x⁴, এই হোল ইন্টু বাইরে ডিএক্স হলো। এটা কেটে দিই, অফ i ইকুয়ালস টু, এবার দেখি কোনগুলো f1x, দেখি কোনগুলো ইভেন কোনগুলো অড। 2 × e⁻⁻⁴ এটা কি ইভেন ফাংশন নাকি অড ফাংশন? তাহলে এফ অফ যখন আমি মাইনাস এক্স পুট করবো এই জায়গাটাতে, তাহলে মাইনাস অফ এক্স 2 × তাই না? এইটা যখন আসছে তার মানে কি হবে, 2 × e⁻⁻x⁴ একই থাকছে, কারণ উপরে উপরে তো ইভেন পাওয়ার রয়েছে, ইভেন পাওয়ার এটাকে কেটে দেবে। যাই হোক, তাহলে এটা ডাইরেক্টলি ঘুরে ফিরে গেলে f1x চলে আসছে, তাহলে এটা কি ইভেন ফাংশন? এটা কিন্তু অড হলো না, ফার্স্টে কিন্তু আমরা অড পাচ্ছি না, এটা ইভেন ফাংশন। এবার আসি f2x, f2x এ কি ছিল, e⁻⁻x⁴ ln x প্লাস রুট আন্ডার x² + 1। আচ্ছা, এইটা কি টাইপের ফাংশন চেক করবো। f2 -(x) যদি পুট করি মাইনাস, এটা ডাইরেক্ট আগে চেক করলাম, এটাই এসেছিল। এইটা দেখি -(x প্লাস রুট আন্ডার x²), এই জায়গাটা -x পুট করলে উপরে ইয়ে আছে, ইভেন পাওয়ার রয়েছে, ইভেন পাওয়ার থাকলে কি হবে, ইভেন পাওয়ার থাকলে মাইনাসটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে পজিটিভ হয়ে যাবে +1। অর এটা কেন লিখছি আমি জানি না, -(x⁴). আচ্ছা, এইখানটা একটু দেখার জিনিস আছে, এই যে এই ফাংশনটুকু না একটু খুলে দেখি জায়গাটা, একটুখানি খুলে দেখি। ln অফ রুট আন্ডার x² + 1 মাইনাস অফ এক্স, এইটা জাস্ট আগে লিখলাম, এটা পরে লিখলাম, ঠিক আছে, কোনো ইস্যু না এটা। এখন আমি কি করব, ln অফ পরনী নিরসন, ছোটবেলায় যে 8 ক্লাসে শিখেছিলাম পরনী নিরসন, উপর নিচে x² + 1 মাইনাস এক্স, উপর নিচে এইটা দিয়ে গুণ আর ভাগ মেরে দিই, দেখি কি হয়, x² + 1 প্লাস এক্স, এটা লিখে দিই। ln যখন এই জিনিসটা এই ফাংশনটা আসছে, তাহলে x² + 1 দেন মাইনাস অফ x² আপন রুট আন্ডার x² + 1 প্লাস এক্স, এইটা গেল ঘুচে, ln অফ 1/x প্লাস এক্স, সরি x² + 1, এইটা আসছে। আরে এইটা এইভাবে লেখা যায় না, এক্স প্লাস রুট আন্ডার x² + 1, এইটার নেগেটিভ, এই নেগেটিভটা যখন এই আগে আসবে, দেখি তো কি হয়, ln অফ এক্স প্লাস রুট আন্ডার x² + 1, এইটা আসছে না? তাহলে এই যে ভ্যালুটা রয়েছে, এটাকে আলটিমেটলি আমরা লিখতে পারি না, ln অফ, এটাকে দূরে সরাতে হবে, এটাকে দূরে সরিয়ে দিই, একটু ছোট করে দিই, ln অফ নেগেটিভ ln অফ এক্স প্লাস রুট আন্ডার x² + 1, এটা লিখতে পারি তো, or f2 মাইনাস অফ এক্স ইকুয়ালস টু x2, সরি এটা ই টু দি পাওয়ার ছিল, তাই না,
টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এইটা যখন আগে আসবে, এটা যখন আগে আসবে, তখন ln এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 1, তাই না? অর এফ টু মাইনাস এক্স। আচ্ছা, এই পুরো ফিগারটা কি? এই পুরো ফিগারটাই কিন্তু এইটা। বিশ্বাস না হলে দেখো, চেক করে নাও। এফ টুটাই কিন্তু এইটা, এটাই কিন্তু এফ টু এক্স। তাহলে কিন্তু এফ টু মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস অফ এফ টু এক্স প্রমাণিত হয়ে গেল। তাহলে কিন্তু এটা অড ফাংশন। প্রথমবার একটা অড ফাংশন পেয়েছি, খুব আনন্দ হচ্ছে যে ডাইরেক্ট এই জিনিসটাকেই পুরো উড়িয়ে দিয়ে জিরো করে দিতে পারবো, পরে লেখারই প্রয়োজন পড়বে না। আচ্ছা, এফ থ্রি এক্সটা দেখি, এফ থ্রি এক্স, এই যে এইটা দেখি, এই জিনিসটা ইভেন ফাংশন নাকি অড ফাংশন, ঠিক আছে? ইকুয়ালস টু এফ অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এক্স কিউব। এটা ডাইরেক্টলি বলে দিতে পারবো। এটাকে যখন আমরা, এইটা তো ইভেন ফাংশনই থাকছে, এটার এক্স এর ভ্যালু ট্যালু কিছু চেঞ্জ হবে না, কিন্তু এইখানে যখন মাইনাস এক্সটা আমি পুট করবো না, তখন যেহেতু উপরে আমার একটা অড ইয়ে রয়েছে, অড পাওয়ার রয়েছে, সেই জন্য কিন্তু এটা নেগেটিভটাকে বাইরে বার করে দেবে। তাহলে মাইনাস অফ এফ অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 লেখার দরকার নেই, ডাইরেক্টলি অড লিখে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু অড পাচ্ছি, এটাই কিন্তু ভবিষ্যতে উড়িয়ে জিরো করে দিতে পারবো আমি। লাস্টেরটা দেখি, লাস্টেরটা ক্লিয়ারলি ইভেন আসছে। এফ ফোর এক্স ইকুয়ালস টু এই টি টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। এইটা যেহেতু পাওয়ারটা অড আছে, তাহলে যখন আমরা এখানটায় মাইনাস এক্সটাকে পুট করবো, তাহলে অড পাওয়ারটা ওটাকে ক্যান্সেল করে দিয়ে পজিটিভ করে দেবো, তাহলে এটা ইভেন, ইভেন ফাংশন এটা, ঠিক আছে? তাহলে একে একে ইন্টিগ্রেট করতে থাকি। তাহলে I1 ইন্টিগ্রাল অফ কোথা থেকে কোথায়, -1 to 1 ইন্টু ই কি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এটাকে আমরা লিখতে পারি 0 to 1, বাইরে একটা 2 ইন্টু 2 ইন্টু এখানে ডিএক্স হবে, সরি, 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স ইকুয়ালস টু, তাহলে দুইটাকে বাইরে নিয়ে গেলে আসবে 4, 4 ইন্টু ইন্টিগ্রাল 0 to 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। এবার পরেরটা ভ্যালু আগে বলেছিলাম, এটা লেখার দরকারই নেই, ডাইরেক্টলি জিরো হয়ে গেল, পরেরটাও ডাইরেক্টলি জিরো হয়ে গেল, শুধুমাত্র এইটা পড়ে থাকছে আমাদের, সেইটাকে আমরা, এই ফাংশনটাকে লিখতে হবে একটু। তাহলে আসি এবার I4, I4 কি আছে? I4 নাম দিচ্ছি জাস্ট, এটা ফোর্থ ফাংশন তো, তাই I4 দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, -1 to 1 যাবে 8 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, ঠিক আছে? এইটা ইকুয়ালস টু, ইয়ার এইটা একটু গোলমেলে, যাই হোক, যতদূর আমার কাজ করার দরকার আমি আগে ওটুকু করে নিই, তারপর দেখছি এটা কি করা যায়। শূন্য থেকে এক অব্দি যাবো, 8 ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ডিএক্স, ঠিক আছে? এই 8টাকে এদিকে নিয়ে যায়, 8টাকে এদিকে নিয়ে গেলে, এটাকে একটু সাইডে রাখো, 8টাকে যখন বাইরে বার করবো, তাহলে এটা 16 হয়ে গেল না? ইয়ার, এই যে এই এক্স টু দি পাওয়ার 4, এটা ঠিক লাগছে না আমার, এটাকে আমি যদি টি ধরি, মাইনাস অফ এক্স টু দি পাওয়ার 4টাকে আমি যদি টি ধরি, তাহলে মাইনাস অফ 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 ডিএক্স ইকুয়ালস টু ডিটি আসছে, ঠিক আছে? এই জিনিসটা কি এর ভেতরে বানানো যাবে? হ্যাঁ, বানানো সম্ভব। 16 ইন্টু 0 টু 1, -4 দিয়ে উপরে নিচে আমি যদি গুণ মারি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 ডিএক্স। এইটা কিন্তু আমি পাচ্ছি, ঠিক আছে? এই দুটো পাচ্ছি। তাহলে কাজ করি, 4 4 16, 4 দিক কেটে গেল, -4 থাকছে বাইরে, 0 থেকে 1। আচ্ছা, এক্স ইন্টু ই কি পাওয়ার 4 এক্স কিউব ডিএক্স, সরি, এখানটা -4টাও তো ঢুকবে, -4, তাই না? আচ্ছা, এইটাকে যদি সেকেন্ড ফাংশন ধরি, আর এটাকে যদি ফার্স্ট ফাংশন ধরি, আর যদি বাই পার্টসে ভাঙি, তাহলে কি আসছে? 0, সরি, এটাকে একটু নিচে নামিয়ে আনি, ব্যাস, ব্র্যাকেট ওপেন। এখন এটা যেমন আছে আছে,
এইটার যদি ইন্টিগ্রেশন করা হয় ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু মাইনাস 4 ইন্টু এক্স কিউব ডিএক্স, ঠিক আছে? এই ইন্টিগ্রেশনটা বারবার আমার যদি লাগবে আমি ওটা বাইরে বার করে একবার করে নেবো, ঠিক আছে? ইন্টিগ্রেশন 0 থেকে 1 এক্স এর ডেরিভেটিভ 1 ইন্টু ইন্টিগ্রেশন আবার সেম ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু মাইনাস 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 ইন্টু ডিএক্স, তাই না? এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা আলাদা করে করে নিই। কি ছিল? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস অফ 4 ইন্টু এক্স কিউব ডিএক্স, এটাকে আই ধরে নিচ্ছি। এই ইন্টিগ্রেশনটা করলে এটাকে আমি টি ধরেছিলাম, এই পুরো বক্সে যেটা আছে সেটাকে এখানটা বসালে ই টু দি পাওয়ার টি, ঠিক আছে? এবার আর এই পুরোটা হচ্ছে ডিটি করলে কি থাকছে, এটা করলে থাকছে ই টু দি পাওয়ার টি। ই টু দি পাওয়ার টিটাকে আবার ভেঙে কি লেখা যায়, ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4, তাই না? এই পুরোটার ভ্যালু পাচ্ছি আমি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে এইটুকুর ভ্যালু ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এইটুকুর ভ্যালু ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এই দুটো চলে আসছে, রাইট? তাহলে মাইনাস 4 অফ x into e to the power minus x to the power 4, 0 to 1 minus integration 0 to 1 e to the power minus x to the power 4 dx। লিমিট গুলো পুট করি। এইটা আমি ইন্টিগ্রেট করবো না, কারণ আমি একটা জিনিস দেখতে পেয়েছি যে আগের ফাংশনটাতেও কিন্তু একই একটা সেম জিনিসপত্র ছিল, তার মানে আর এখানটা আবার মাইনাসও রয়েছে। যেহেতু মাইনাস রয়েছে তাহলে যখন আমি দুটো যোগ করছি তখন কেটে যাওয়ার একটা চান্স আমি মোটামুটি দেখতে পাচ্ছি, সেহেতু আমি এটা এখন ইন্টিগ্রেট করতে চাইছি না, ঠিক আছে? মাইনাস অফ 4, আচ্ছা এইটাতে এই লিমিটস অ্যাড করলে কি হচ্ছে, 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1ই আসছে, তাই না? মাইনাস অফ অ্যাজ ইট ইজ রেখে দিলাম 1 টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, রাইট? আচ্ছা, এবার তাহলে i1 প্লাস i2 না, i1 মাইনাস i2 করতে হবে, এখানে তো মাইনাস রয়েছে, i1 মাইনাস i2 করতে হবে। এটা হচ্ছিল i1, এটা হচ্ছে i4, সরি i4, রাইট? তাহলে পেনটা চেঞ্জ করি একটু। i1 প্লাস i4 যখন করছি তাহলে i1 এর ভ্যালু ছিল হচ্ছে 4 ইন্টু ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স 0 টু 1 মাইনাস, সরি এখানটা প্লাস দিয়ে দিয়েছিলাম ভুল করে আবার, এই যে এই ভ্যালুটা ডাইরেক্টলি এখানটা পুট করবো, ঠিক আছে? মাইনাস অফ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, ইন্টিগ্রাল, সরি ইন্টিগ্রাল নেই, ই টু দি পাওয়ার মাইনাস 1, মাইনাসে মাইনাসে এটা মাইনাসই হবে, এটা মাইনাসই হবে। যদি এভাবে না বুঝতে পারো কোনো অসুবিধা নেই, একদম ভেঙে ভেঙে একদম ডাইরেক্ট আমি কপি করে আনছি এটাকে, ঠিক আছে? এখানটায় চলে আসো, এইটার কালারটা চেঞ্জ করে দিই সাদাতে, দ্যাটস ইট। এটা একটু সরে দিয়ে এখানটায় চলে আসো, দ্যাটস ইট। আচ্ছা, সরি একটু ভুল কাজ করেছি, এই পুরোটার বাইরে নেগেটিভ আসবে, রাইট? তাহলে 4 ইন্টু ইন্টিগ্রাল 0 টু 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, এই জায়গাটায় প্রথমে এই মাইনাসটাকে ভেতরে ঢুকাই, ঠিক আছে? 1 বাই ই আসছে মাইনাস অফ ইন্টিগ্রাল 0 টু 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, ঠিক আছে? এইটা আসছে। এখন 4 ইন্টু ইন্টিগ্রাল 0 টু 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স প্লাস 4 বাই ই মাইনাস অফ 4 অফ 0 টু 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। এইটা কাটলো, এইটাও কাটলো, তাহলে আনসার আসছে 4 বাই ই, দ্যাটস ইট, ঠিক আছে? অপশনটা দেখি কোথায় কি আছে, অপশন বি, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে? বোঝা গেল? পরেরটা যাই। এখন কোশ্চেন নাম্বার 7টা দেখি কি বলছে, একটা ফাংশন দিয়ে রেখেছে এক্স বাই 1 প্লাস ln x ln x till ডট 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 ইনফিনিটি,
এটা দেওয়া রয়েছে। আর এইটা জানতে চেয়েছে এফ অফ এক্স ডিএক্স, এটা হচ্ছে 1 to 2e, রাইট? এখান থেকে এই জিনিসটাকে অ্যানালাইসিস করি একবার। ln x ln x ln x টিল ডট 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 ইনফিনিটি। আচ্ছা, এই সিরিজটার জন্য আমরা কি জানি যে কোনো যদি ফ্র্যাকশন সামথিং ফ্র্যাকশন টু দি পাওয়ার ইনফিনিটি যদি থাকে, তবে সেটা টেন্ডিং টু জিরো হয়, ঠিক আছে? আর যদি কোনো ফ্র্যাকশন নয় এমন কোনো সংখ্যা যদি থাকে, নন ফ্র্যাকশন হোল টু দি পাওয়ার ইনফিনিটি যদি থাকে, তাহলে সেটা জিরোর দিকে ট্রেন্ড, ইনফিনিটির দিকে ট্রেন্ড করে, সরি, ইনফিনিটির দিকে টেন্ড করে। আচ্ছা, আমরা তো জানি যে লগারিদমের গ্রাফটা কেমন, যে এইরকম। লগারিদমের গ্রাফটা এইরকম টাইপের, তাই না? এইখানটায় আসছে হচ্ছে 1,0, আর এইরকম কোথাও একটা জায়গায় থাকবে হচ্ছে E,1, রাইট? তাহলে ln x এর ভ্যালু যখন ln x এর ভ্যালু যখন 1 to e এর মধ্যে আছে, 1 to e এর মধ্যে যখন ln x এর ভ্যালুটা রয়েছে, তখন 1 to, পেনের কালারটা চেঞ্জ করি নাহলে বোঝাতে অসুবিধা হবে। 1 to e এর মধ্যে, এই যে রেড যে লাইনটা রয়েছে, 1 to e এর মধ্যে যখন x এর ভ্যালুটা থাকছে, হুম, 1 to e এর মধ্যে যখন x এর ভ্যালুটা থাকছে, তখন এর ভ্যালুটা কত আসছে এখানে, এইটার ভ্যালু কত, 1, রাইট? এটা কত, 0। 1 থেকে e এর মধ্যে যখন থাকছে তখন এটা 0 to 1 এর মধ্যে থাকবে। আর 0 to 1 এর মধ্যে কোনো নাম্বার কি অবস্থা থাকে? যে কোনো নাম্বার থাকে ফ্র্যাকশন অবস্থায়। এই যে কোনো এই গ্রাফটার উপরে 1 to e এর মধ্যে থাকা যে কোনো ভ্যালুর জন্য আমি কিন্তু একটা ফ্র্যাকশন পাবো, যে কোনো ভ্যালুর জন্য একটা ফ্র্যাকশন পাচ্ছি। তাহলে এর ভিতরে যখন থাকবে, তখন কিন্তু ln x হোল টু দি পাওয়ার ইনফিনিটি ভ্যালুটা জিরোর দিকে টেন্ড করবে। আর যখন ln x গ্রেটার দেন ই হয়ে যাবে, ln x যখন গ্রেটার দেন ই হয়ে যাবে, তখন ln x হোল টু দি পাওয়ার ইনফিনিটিটা ইনফিনিটির দিকে টেন্ড করবে, তাই না? ভালো কথা। তাহলে আমাকে কোশ্চেনে কি বলা আছে? কোশ্চেনে বলা রয়েছে এফ অফ এক্স, তার মানে এক্স বাই 1 + ln x ডট 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 ইনফিনিটি 1 থেকে 2, রাইট? এটাকে আই লেট করে নিলাম, ইন্টু ডিএক্স। এখন আই ইকুয়ালস টু 1 থেকে 2 যখন আসছে, এটাকে ডাইরেক্টলি তো করা যাবে না, কারণ এখানটা ইয়ে একটা ব্রেকডাউন আসছে, যে এখানটায় এই অবধি ফ্র্যাকশন আছে, তারপরে ফ্র্যাকশন নেই। তাহলে 1 থেকে ই অবধি একবার ভাঙবো, প্লাস দেবো, আরেকবার ই থেকে 2e অবধি ভাঙবো, ঠিক আছে? এইটাকে কপি করে নিই, এখান থেকে এই পুরোটার ভ্যালু কত চলে আসছে, 1 to e এর মধ্যে যেহেতু আছে, এই দেখো 1 to e এর মধ্যে যখন আছে, তখন ফ্র্যাকশনটার ভ্যালু, তখন ln x এর ভ্যালু সবসময় ফ্র্যাকশন থাকছে। ln x এর ভ্যালু ফ্র্যাকশন থাকলে কি হচ্ছে, এটা টেন্ডিং টু জিরো আসছে। আর এখানটা যখন ই এর থেকে বেশি বড় হয়ে যাচ্ছে, ই এর থেকে ln x এর ভ্যালু যখন বেশি বড় হয়ে যাচ্ছে, ই এর থেকে বড় আছে তো, তখন ln x হোল টু দি পাওয়ার ইনফিনিটি কিসের দিকে টেন্ড করছে, ইনফিনিটির দিকে টেন্ড করছে, তাই না? তাহলে 1 to e x/1 + 0 dx প্লাস e থেকে 2e x/1 + ইনফিনিটি dx। তাহলে এইটার ভ্যালু কত হচ্ছে, এটা শুধু এক্সই আছে, x²/2 লিমিটিং 1 to e প্লাস, নিচে যেহেতু ইনফিনিটি চলে এসেছে, নিচে ইনফিনিটি 1 + ইনফিনিটি কত হচ্ছে, ইনফিনিটি হচ্ছে ডিনোমিনেটরের হোল যদি ইনফিনিটি চলে আসে, তাহলে তাহলে সেটা কত হয়, সেটা হয়ে যায় 0, প্লাস 0 ইকুয়ালস টু e² - 1/2। দিস ইজ দ্য আনসার, ঠিক আছে? একদম সিম্পল ছিল। অপশন এ কারেক্ট। ক্লিয়ার আছে, পরেরটাই গেলাম। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8 কি বলছে দেখি, এটা ভালো অঙ্ক, সিম্পল অঙ্ক, বেশি কঠিন
কঠিন বলতে কি, একটু থট প্রসেসটা একটু হয়তো আলাদা হতে পারে বা একটু লেন্দি হতে পারে, এর চেয়ে বেশি আর কিছু হবে না। এখানটা একটা ক্লিয়ার ভিজুয়াল আমি দেখতে পাচ্ছি y-2, দেখে আমার খুব একটা মনে হচ্ছে এইটা এখানটা থাকা উচিত ছিল না, এখানটা একটা সিঙ্গেল কোনো ভ্যারিয়েবল থাকলে আমার দেখতে ভালো লাগতো বা একটু কমফোর্টেবল বেশি ফিল হতো। তো সেটাই করে দেখি। এরা দেয়নি তো কি হয়েছে, আমি বানিয়ে নেবো। দেয়নি তো কি হয়েছে, আমি বানিয়ে নেবো এটাকে। এটাকে আমি যদি টি ধরলাম, টি লেট করে নিলাম, লেট, তাহলে ডিওয়াই ইকুয়াল টু ডিটি হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। এটাকে সাইডে সরিয়ে দিই। এখন এটাকে আমি দেখবো এটাকে কি ভেঙে মিডিল টার্ম টিডিল টার্ম করে কি এটাকে টি এর টার্মসে y-2 এর টার্মসে কিছু আনা যায় কিনা সেটা আমি দেখবো। অথবা কি করতে পারি, অথবা করতে পারি কমপ্লিটিং দ্য স্কোয়ারস, কমপ্লিটিং দ্য স্কোয়ারস করতে পারি। দুটো অপশন আছে আমার কাছে। ফার্স্টে ডিটা চেক করে নিই, এটা ডিটা কত আসছে, b² - 4ac, যারা 16, 4ac 5×2 = 10, সরি 20 আসবে, 4×5 = 20, তাহলে ডি লেস দেন 0 আসছে। তার মানে এটার কোনো জেনারেল রুট নেই, তাহলে মিডিল টার্ম নর্মাল ওয়েতে হবে না, ঠিক আছে। আর এটার ডি কত আসছে দেখি, ডি আসছে b² 8×64 -4ac 2288, এগেইন এটা নেগেটিভ। তার মানে এটার ডিও নেগেটিভ আছে, এটারও কোনো রুট নেই, তাহলে মিডিল টার্ম করার প্রশ্নই ওঠে না। তাহলে কি করব, তাহলে আমার কাছে সেকেন্ড অপশন কি আছে, কমপ্লিটিং দ্য স্কোয়ারস। তাহলে y² - 4y + 5 আছে যেহেতু, তাহলে y² এই y-2 আনতে হবে, তাহলে 2 × a × b + b² + 1, তাহলে হচ্ছে y-2 + 1 এর হোল স্কোয়ার, রাইট। এটাকে আমরা লিখতে পারি ইকুয়ালস টু t² + 1, তাই তো। আর এটা ফার্স্ট, এটা সেকেন্ডটা আসছে কি, 2y² - 8y + 11 ইকুয়ালস টু, 2টাকে যদি কমন নিয়ে নিই, y² - 4, তার মানে 2 × y × 2 + 4 - 4 + 11, 2 × y-2 তার হোল স্কোয়ার, মাইনাস এই 2টা যখন এটার সাথে ইয়ে করে এটা যখন বাইরে বেরোবে তখন এটা -8 হয়ে যাবে, -8 + 11 + 3, রাইট। এটাকে আমরা কত লিখতে পারি, 2t² + 3, এটা চলে এলো। তাহলে এবার ইন্টিগ্রেশনটা কি দেওয়া আছে, 0 to 4, আচ্ছা লিমিট তো এটা হবে না, i = দিইনি, লিমিট তো এটা হবে না। যখন y টেন্ডিং টু 0 to 4 হচ্ছে, তাহলে t টেন্ডিং টু কত হয়ে যাবে, সরি t টেন্ডিং টু হয়ে যাবে -2, y তে 0 পুট করলাম -2 বেরোলো, y তে +4 পুট করলাম কত বেরোচ্ছে, +2, তাই না। এটা হচ্ছে আমার লিমিট -2 থেকে 2, তাহলে এই যে এইটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে 1 এর ভ্যালু পেয়েছিলাম হচ্ছে t² + 1, এইটা হচ্ছে t, তাই না, এই যে t ধরেছি, sin t ডিভাইডেড বাই 2t² + 3 ইন্টু dy = dt আছে, তাহলে ডাইরেক্টলি চেঞ্জ করে দিলাম। এবার সে আগের মতো যেটা বলেছিলাম, যখনই দেখবো যে নেগেটিভ থেকে পজিটিভ বা এই -a to a রয়েছে, তখন কি চেক করে নেব যে ফাংশনটা ইভেন না অড। অড হয়ে গেলে কিন্তু একবারে 0 চলে আসবে, আমার ঝামেলা মিটে যাবে। আর যদি ইভেন চলে আসে সেক্ষেত্রে ফার্স্টে 2 চলে আসবে আর 0 লিমিট হয়ে যাবে 0 to a। যাই হোক, কোশ্চেনটা কি আছে, আচ্ছা আমি f(t) টা দেখবো। f(t)টা এখন আসছে হচ্ছে t² + 1 sin t ডিভাইডেড বাই 2t² + 3। এখন আমরা যদি f(-t)টা দেখি, তাহলে এখানটা যখন আমি -t টা পুট করছি, তাহলে স্কোয়ারের জন্য ওটা পজিটিভই থাকছে, তাহলে সেম থাকবে t² + 1, কিন্তু যখন আমি -t টা এখানটা পুট করবো sin t, সাইন অফ -t যখন আসছে, সাইন মধ্যে যখন মাইনাস থাকে তখন সেটা সাইন সেটা উগলে বার করে দেয় বাইরে, তখন সাইন সেটা বাইরে বার করে দেয়, তাহলে টি থাকছে কিন্তু সাইন বাইরে বার করে দিল মাইনাসটাকে। আবার এই t² এর ভ্যালুতে যখন t² এর মধ্যে যখন -t² এর স্কোয়ার আসবে, তখন মাইনাসটা কিন্তু এই স্কোয়ারের জন্য মুছে যাবে, তাহলে সেম রয়ে গেল 2t² + 3। দেখো তো, এই যে এই পুরো বিষয়টা, এই পুরো বিষয়টা এই মাইনাসটাকে বাদ দিয়ে
এটাই সেই এফ অফ এক্স না, এফ অফ টি না, এই যে এটাই তো এইটা, তাই না? তাহলে নেগেটিভ অফ এফ অফ টি আসছে, এফ অফ মাইনাস টি ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ এফ অফ টি আসছে। তাহলে এটা কি, দিস ইজ অড ফাংশন, দিস ইজ অড ফাংশন। আর যখনই আমি দেখলাম অড ফাংশন, আমার খুশির ঠিকানা থাকলো না, আমি এটাকে ডাইরেক্টলি জিরো মারবো। দিস ইজ দ্য আনসার। যখনই আমি মাইনাস এ টু প্লাস এ দেখবো, এটা আমার কর্তব্য, এটা আমার জীবনের কর্তব্য যে আমি এই ফাংশনটা ইভেন ইভেন না অড সেটা চেক করা। এটা আমার কর্তব্য, জীবনের একমাত্র কর্তব্য, এটা ভুলে গেলে কোনো মতে চলবে না। ঠিক আছে, মনে থাকবে। রাইট অপশন চলে এলো জিরো। ওকে, পরের কোশ্চেনে যাই।